Hello, my viewers. I am Rita Rani. সো চলে এলাম আরেকটা নতুন ভিডিওতে। সো আজকের টপিক হচ্ছে লাইফ, আরেকটা হচ্ছে হিউম্যান নেচার। এই দুটো নিয়ে বলি। প্রথমে আসি লাইফ নিয়ে। লাইফ আমাদের জীবন, সেটা হচ্ছে আমরা না খুব তাড়াতাড়ি মানুষকে জাজ করে দিই, জাজ করে ফেলি। সে হতে পারে অন্য কেউ, হতে পারে নিজেকেও জাজ করে। কেমন? যেমন ধরো, তোমার এখন খারাপ সময় যাচ্ছে, তুমি এখন খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, তুমি অনেক কিছু করছো, বাট যে জিনিসটা হচ্ছে না, কিভাবে কি করা যায় সেটাও ট্রাই করছো, তাও হচ্ছে না। তখন তুমি কি বলবে জানো? তুমি বলবে আমার জীবনটাই খারাপ। এটা কি তাই? একদম নয়। ঘড়ির কাঁটা যেমন স্থির নয়, ও কিন্তু ঘুরছে, তেমনি আমাদের লাইফে খারাপ সময় আসবে, এরপরে আবার ভালো সময় আসবে। আবার কারোর ভালো সময় আসে, তারপরেও কি খারাপ সময় আসে না? আসে। আমরা অ্যাকচুয়ালি সবসময় ভালো জিনিসটা ভালো ভালো দেখে দেখে বা ভালো এইসব করে আমরা খারাপ জিনিসটাকে একসেপ্ট করতে পারি না, নিতে পারি না। কেন জানো? সবসময় ভালো জিনিসটা তো ভালোই হয়, বাট খারাপের মধ্যেও কিছু ভালো থাকে। যেমন তোমার খারাপ পরিস্থিতি চলছে, খারাপ সময় চলছে, এর মধ্য দিয়ে তুমি অনেক কিছু শিখতে পারছো, মানুষ চিনতে পারছো, প্রথম কথা। সেকেন্ড কথা, তুমি কি ভুল করছো, তোমার কি শেখা দরকার, সেগুলোও তুমি শিখছো। তাহলে কি হয় বলতো? যাদের ভালো সময় যাচ্ছে, খারাপ সময় যাচ্ছে, তারা এই জিনিসটাকে ফেস করতে পারবে না, এই জিনিসটাকে বুঝতে পারবে না। একমাত্র ফেলিয়ার যে জিনিসটা, যে ফেল হওয়া যে জিনিসটা, বা খারাপ সময় যে জিনিসটা, এই জিনিসটাই কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। আমাদের লাইফটা এইভাবে ঘুরতে ঘুরতে এই সময় এসেছে। এই খারাপ সময়, এটাকে খারাপ ভাবে নিও না, এইটাকে ভালো ভাবে। যেটা আমি এক সময় ভাবতাম, আমি অনেক কিছু করছি, আমি এইভাবে যেতে চাই, এইভাবে চলতে চাই, বাট এটা হচ্ছে না, তার মানে আমার জীবনটাই খারাপ। একদম ভুল। পেশেন্স মানুষ হারিয়ে ফেলে এখন। এটা কিন্তু সত্যি, যেটা এই খারাপ পরিস্থিতি তোমাকে পেশেন্স কিভাবে, ধৈর্য কিভাবে তোমাকে আনতে হয়, কিভাবে শক্ত হতে হয়, কিভাবে স্টেপ নিতে হয়, কি করতে হয়, সব তোমাকে শেখাবে এই খারাপ সময়। ভালো সময় কিন্তু শেখাবে না। ভালো সময় তোমার মাথা খারাপ করে দেবে, সত্যি কথা বলছি। ভালো সময় তো ভালো, তখন তুমি কিছুই বুঝবে না যে তোমার কি ক্ষতি করছে, তোমার কি ক্ষতি হয়ে গেল, আগে কি হবে, এগুলো কিছু নয়। তুমি তখন ওই ভালোটা নিয়ে মতহারা। আর এই যে খারাপ সময়টা, এ কিন্তু তোমাকে শেখাবে তোমার মধ্যে যেটা কমতি আছে, এই জিনিসগুলো আছে, তুমি এই জিনিসটাকে ঠিক করে নাও। প্রথম তোমাকে এটা শেখায়, তারপরে শেখাবে মানুষ তোমার খারাপ সময়ে তোমার পাশে কিভাবে আছে, বা তারা সেই সময়টাতে তোমাকে কিভাবে সাপোর্ট করছে। তুমি মানুষও চিনে গেলে, শিখে গেলে এই সময়। ভালো সময় কি চিনতে পারতে? ভালো সময় তো সবাই তোমাকে বাহ হাততালি দেবে, বাহ জানাবে। আর এই খারাপ সময়, এখানেই তুমি বুঝতে পারবে যে তোমার বন্ধুকে, তোমার পেছনে ছুরি মারার জন্য শত্রুকে, এখানে তুমি জানতে পারবে। আরেকটা কথা যেটা আমি বলেছি, যে হিউম্যান নেচার, এই কথাটা নিয়ে আমি কেন বলতে চাই,
আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানুষ কখনো না চেঞ্জ হয় না, কখনোই চেঞ্জ হয় না। তার কারণ কি জানো? সে মানুষটা ধরনের ভীষণ বদমেজাজি, মানে হুট কথায় রেগে যায়, তোমাকে খারাপ কথা বলে, বা খুব বাট তুমি দেখলে যে সে, ধরো তুমি আর একজন রিলেশনে আছো, তারা রিলেশনে আসার পর যে মানুষটা একদম আলাদা, মানে সেই ছেলে হোক বা মেয়ে হোক, মানে এক আলাদা রকম ছিল, সে রিলেশনে আসার পর পুরো চেঞ্জ হয়ে গেছে। সে বলছে যে আমি পুরো তোমার জন্য চেঞ্জ হয়ে গেছি। এটা কিন্তু একদমই নয়। সে কি করেছে বলো তো? সে চেঞ্জ হয়নি, সে সেই জিনিসটাকে কন্ট্রোল করেছে। কেউ কিন্তু কখনো মানে করতে পারে, মানে পরিস্থিতি অনুযায়ী সে কন্ট্রোল হয়ে গেছে। বাট একটা সময় কি হবে জানো? কন্ট্রোল আছে, যখন ওই অভিনয় করে মানুষ কতদিন, কত বছর থাকতে পারে, আসল রূপ তো বেরোবেই। যার হিউম্যান নেচার এইরকম, সে হবেই, সে তার রূপটা তোমাকে দেখাবে, সে তার যে ভেতরটা সে তোমার সামনে আনবেই। সে তখনকার পরিস্থিতির মতো, ধর না সে তোমাকে পাওয়ার জন্য সে চেঞ্জ করলো না, সে জিনিসটাকে জাস্ট ম্যানেজ করলো, কমিয়ে নিল, সে কিন্তু চেঞ্জ করলো না। তার যেই নেচার সেই নেচারেই আছে। তাই আমি একটা কথা বলবো, কোনো মানুষকে চেঞ্জ করার কোনো দরকার নেই। এটা চেঞ্জ করার না বিপরীতে তুমি ভীষণ পরিমাণে কষ্ট পাবে। যেমন ধরো তুমি তাকে, সে ভীষণ পরিমাণে রাগী, তোমাকে খারাপ কথা বলে, তুমি তাকে কিছু বলে ভালোবাসা দিয়ে তাকে চেঞ্জ করলে, মানে ও তো চেঞ্জ হয় না, বাট সে তোমাকে বললো বা তোমার সামনে অভিনয় করছে, সে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আলটিমেট কী হবে না, একটা সময় গিয়ে এই অভিনয়টা যখন শেষ হয়ে যাবে, তার দ্বারা আর হচ্ছে না, তখন সে তার আসল রূপটা দেখাবে, তখন গিয়ে না তুমি ভীষণ পরিমাণে কষ্ট পাবে। তাই আমি একটা কথা বলবো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, যে যেমন তাকে সেইভাবে অ্যাকসেপ্ট কর। আর যদি মনে হয় ও আমার জন্য নয়, মানে তোমার বাইরে, মানে তোমার ভাবনা চিন্তার বাইরে, বা তোমার ম্যাচ করছে না, মেন্টালি ম্যাচ করছে না, তোমার হার্ট ম্যাচ করছে না, পুরোপুরি না আমি বলবো, সে রিলেশন হোক বা যাই কিছু হোক, তুমি পুরোপুরি বেরিয়ে যাও, কাউকে চেঞ্জ করো না। কেউ কখনো চেঞ্জ হয় না, সে নিজেকে কন্ট্রোল করে, কখনো চেঞ্জ হয় না। কিন্তু এটা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। সে আজ, কাল, তারপরের দিন কিন্তু সে আসল রূপটা দেখাবেই। আজ নয় কাল, পরশু নয় তরশু, তারপরেই কিন্তু সে আসল রূপটা দেখাবেই। তখন কিন্তু সেই জিনিসটা তুমি সহ্য করতে পারবে না। এটা আমি উভয় পক্ষে বলছি, ছেলে হোক বা মেয়ে, এই কথা আমরা মিলিয়ে নিই। কেউ কখনো কিন্তু চেঞ্জ হয় না। তুমি যখন দেখছো যে ও এইরকম, তাকে হ্যাঁ হয়, তুমি তাকে ওইভাবেই অ্যাকসেপ্ট করো, যে যেরকম, যে বদমেজাজি রাগী, আমাকেও এইভাবে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ ও কিছু হলেই এইভাবে কথা বলবে আমার সঙ্গে, তাহলে ভেরি গুড। আর যদি না হয়, কাউকে চেঞ্জ করতে একদমই যেও না, কারণ হিউম্যান নেচার নিয়ে সে জন্মেছে, কখনো সে চেঞ্জ করতে পারে না, কন্ট্রোল করতে পারে, চেঞ্জ করতে পারে। বিশেষ করে এটা তোমার পার্সোনালি, মানে যেটা সম্পর্কের মধ্যে এটা বেশি হয়, যে এই জিনিসটা কি জানো তো, কেন বলছি সম্পর্কের মধ্যে বেশি হয়? তুমি বাইরে তার সঙ্গে কত ঘন্টা থাকছো, সে কিন্তু
সেই মতোই থাকছে। বাট যখন তুমি তার সঙ্গে রেগুলার একই সঙ্গে একই ছাদের নিচে একই এই সঙ্গে থাকবে, তখন তার আসল রূপটা সে দেখাবে, তখন সেটা তুমি সহ্য করতে পারবে না। তাই আমি বলবো, কাউকে চেঞ্জ করার কোনো দরকার নেই, সে যেরকম তাকে সেইভাবে অ্যাকসেপ্ট করো, নয়তো কাট আউট করে বেরিয়ে আসো, সেই রিলেশন হোক যাই কিছু। কি ঠিক বললাম তো? আর আবার ফার্স্টের কথাটাতে আসি, লাইফ খারাপ সময় খারাপ পরিস্থিতি তো আসবে, বাট আমাদের অলওয়েজ নিজেদের হ্যাপি রাখতে হবে, অলওয়েজ স্মাইল রাখতে হবে ফেসে। হাসতে ইচ্ছেও হবে না, কাঁদতে ইচ্ছে হবে, কেঁদে নাও। বলেছি না, যত মন খুলে কাঁদতে পারবে তত মন খুলে হাসতে পারবে। আর আরেকটা কথা কি জানো তো, মাধব তাদেরকেই কষ্ট দেয়, তাদেরকেই খারাপ মানে পরিস্থিতির মধ্যে আনে যারা সহ্য করতে পারে, লড়াই করতে পারে। যাকে তাকে কিন্তু দেয় না, যে খুব পরিমাণে বীর তাকেই দেয়, বুঝেছ? তাই একদম খারাপ পরিস্থিতিতে ভেঙে পড়বে না, কোনো কিছু হবে না, জাস্ট অলওয়েজ স্মাইল। শ্রীকৃষ্ণকে দেখেছো তো, মাধবকে দেখেছো, মাধব কিন্তু মানে যবে থেকে জন্ম নিয়েছে তারপরেই কিন্তু সে স্ট্রাগলই করে যাচ্ছে, কিন্তু কোথাও দেখেছো যে মাধবকে ইমোশনাল হয়ে যেতে বা কোথাও, অলওয়েজ কিন্তু মুখে স্মাইল থাকে। তো আমাদের এটাই বোঝায় যে আমাদের লাইফে যা কিছু হয়ে যাক, বাট আমরা হাসতে কখনো ভুলবো না। অনেকে বলছে, উফ এর সময় খারাপ, এর দ্বারা কিছু হচ্ছে না, তাও কেমন হাসছে দেখো। কিন্তু কেউ কি জানে সে তার এই জিনিসটাকে চেপে দেওয়ার জন্য বাইরে হাসছে। কেউ যদি না প্রচণ্ড পরিমাণে হাসছে তোমার সামনে, হা 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 করে হাসছে, মন প্রাণ খুলে হাসছে, তাকে হাসতে দিও, তখনই বুঝে নিও তার পেছনে অনেক দুঃখ আছে, সে ভেতরে অনেকটা পরিমাণে কষ্টে আছে। ব্যাস কিছু করা দরকার নেই, তাকে জাস্ট হয় না বাহবা দিও, ঠিক? কারণ তারা মন খুলে কাঁদতে পারে বলে, মন খুলে হাসতে পারে, তারা দুটোই অ্যাকসেপ্ট করে দিচ্ছে যে দুঃখটাও আমাদের সঙ্গে চলবে, সুখ তো হবেই, সুখ হচ্ছে অটোমেটিক। তাই কাউকে দেখে জাজ করবে না যে হাসছে মানে এর কোনো দুঃখ নেই, এর লাইফে কোনো কিছু নেই, এ শুধু হা হিয়া করতে জানে, একদমই নয়, কখনোই নয়। সে নিজেকে ভালো রাখার চেষ্টা করে। তাই কাউকে বাইরে দেখে একদমই জাজ করবে না, আর নিজেকে জাজ করা তো একদমই বন্ধ করো আজ থেকে, যেটা আমি করতাম। একদমই নয়, কেউ নিজেকে দেখে জাজ করবে না, কেউ কাউকে জাজ করবে না, কারণ প্রত্যেকটা মানুষের স্ট্রাগল আলাদা, লাইফ আলাদা, তার দুঃখ আলাদা, তার কষ্ট আলাদা। তাই আমরা নিজেদেরকে ভালো রাখবো, যতটা পারি ভালো রাখা যায় ভালো রাখবো, খারাপ জিনিসটাকেও আমরা সঙ্গে নিয়ে চলবো, এটাই। তো চলো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আবার আসছি নতুন একটা ভিডিওতে। চলো, গুড নাইট।